হলফনামার বিষয়টা কিন্তু 2008 সালে প্রথম আসছে, 2008 সালে ইলেকশনে হলফনামা তখন আসে। পরবর্তী 3টা ইলেকশনে হলফনামা ছিল, কিন্তু এটাকে ভেরিফাই করা হতো না। কিন্তু এবার যেটি হয়েছে সেটি হচ্ছে এই হলফনামাকে ভেরিফাই করা হচ্ছে এবং এটাকে প্রকাশ করা হচ্ছে, ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। হলফনামাটা কেন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচনে? এজন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, আমি যে প্রার্থীকে নির্বাচিত করব সে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, সে প্রার্থীর সম্পদ কতটুকু আছে, আমি যাকে প্রধানমন্ত্রী বানাবো সে কি এসএসসি পাস শুধু, নাকি সে এমবিবিএস পাস, আমি যাকে এই প্রধানমন্ত্রী বানাবো তার অবস্থাটা কতটুকু আছে, সে যে দেশ চালাবে সে কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বানাবে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজ বানাবে, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, আমি কাকে প্রধানমন্ত্রী বানাবো, আমি কাকে দলীয় এই এমপি বানাবো, এটার জন্য কিন্তু হলফনামাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য এই হলফনামায় এই যে অসামঞ্জস্যগুলো আমরা দেখতে পাই, দেখেন আপনি পাপি আপাকে বলেছেন, আসলে এই যেমন আপনি জামাতের আমিরের কথা ভাবেন, যে জামাতের আমিরের নিয়ে প্রশ্ন উঠছে যে জামাতের আমির হলফনামায় বলেছে উনি চিকিৎসক, এবং প্রশ্ন আসছে উনি যদি চিকিৎসক হয় ওনার কোথায়, ওনার চেম্বার কোথায়, বলা হয়েছে ওনার চেম্বার কোথায়। দেখেন আমাদের আপনি হলফনামা দেওয়ার আগে নির্বাচন কমিশনের একটা নির্দেশনা আছে, নির্দেশনা 11 নম্বর কলামে আপনি দেখবেন, সেখানে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স যে ফাইল আছে সে ফাইলের সাথে আপনার যে হলফনামা এটা সামঞ্জস্য থাকতে হবে সম্পদের। তার মানে কি ইনকাম ট্যাক্স, আপনি জানেন জামাতের আমির তিনি হি ওয়াজ এ ডক্টর, এমবিবিএস ডক্টর, আমি একটু শেষ করি আরিফিন ভাই, এই সালিম ভাই, তিনি হচ্ছে এমবিবিএস ডক্টর এবং ওসমানী মেডিকেল থেকে পড়াশোনা করছেন, পরবর্তী উনি বিসিএস ক্যাডার হয়েছেন, বিসিএস ক্যাডার হয়ে ডক্টরি পেশা ছিলেন। উনি যখন ইনকাম ট্যাক্স করেছিলেন তখন ওনার পেশা ছিল চিকিৎসক। পরবর্তীতে দেশের স্বার্থে দেশের কল্যাণ করার জন্য ইসলামী আন্দোলনের এই নির্দেশনা মোতাবেক পরবর্তীতে উনি ফুল টাইম ওনার সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন। রাজনীতিতে আসার পরে উনি দেখেন ওনার যে ইনকাম ট্যাক্সের, আপনি দেখবেন ইনকাম ট্যাক্সের মধ্যে আয়ের উৎস, যদি ওনার এখানে 3.5 লক্ষ টাকা দেওয়া আছে, মানে প্রতি মাসে হয়তো 25,000 বা 20,000, কিন্তু আয়ের উৎস কিন্তু চিকিৎসা বলা হয়নি, আয়ের উৎস কি বলা হয়েছে কৃষিখাত, মানে ওনার প্রায় 200 একর ডক্টর লিখেছেন পেশা চিকিৎসক, কারণ তার ইনকাম ট্যাক্সের যে ফাইলটা এই ফাইলের সাথে সামঞ্জস্য থাকতে হবে, যেহেতু ফাইলে লেখা আছে চিকিৎসক, কারণ যখন উনি ইনকাম ট্যাক্সটা করেছেন তখন উনি ছিলেন চিকিৎসক, তার মানে এই জন্য উনি এটার সাথে, যেহেতু আরফিওতে বলা আছে এটার সাথে সামঞ্জস্য থাকতে হবে হলফনামার, এই জন্য উনি দিয়েছেন চিকিৎসক। বাট আয়ের উৎসের মধ্যে যদি উনি লিখতেন যে আমার যে ফি পাই, যে ডাক্তারি যে ফি পাই, ফিটা হচ্ছে আমার আয়ের উৎস, এটা কিন্তু লেখেন না, লিখেছে কি উনি কৃষি, ওনার কৃষি জমি আছে প্রায় 200 একর, সেখান থেকে এখন আপনার প্রশ্ন আসতে পারে ওনার যদি প্রতি মাসে 25,000 20,000 টাকা আয় হয় তাহলে উনি এত বড় গুলশানে বাড়ি কিভাবে হোল্ড করছেন, গাড়ি কিভাবে হোল্ড করছেন। আপনি জানেন জামাতের গঠনতন্ত্র আপনি দেখবেন জামাতের আয়ের উৎস আছে, ব্যয়ের উৎস আছে। আয়ের উৎস হচ্ছে তারা বাইতুল মাল, মানে তাদের একটা কোষাগার থাকবে, সেখানে তাদের যে জনশক্তি আছে তাদের 5% সেখানে দেওয়া হয়। এখন ব্যয়ের ভিতরে ব্যয়ের খাতের মধ্যে বলা আছে যারা ফুল টাইম রাজনীতি করবে, ফুল টাইম ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে, যেভাবে এটা খেলাফতের যে নিয়ম, খেলাফতের নিয়মে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকেই কি বেতন গ্রহণ করতেন, সেখানে জামাতের যারা ফুল টাইমের সংগঠনের সিদ্ধান্তের আলোকে তারা হচ্ছে সেখান থেকে বেতন গ্রহণ করবেন, তাদের বাড়ি গাড়ি এভরিথিং জামাতের যে বাইতুল মাল যে ফান্ড আছে সেই ফান্ড থেকে না, সেটাকে কি তাহলে হলফনামায় দেখাতে হবে কিনা? না সেটাকে কেন দেখাবে, সেটা তো তার আয়ের বিষয় না, তার আয়ের উৎস সেটি উনি দেখিয়েছেন।